মহামারী করোনা পুরো দেশ যখন আতঙ্কে, মানুষ জীবন বাঁচাতে ছুটছিল হাসপাতাল থেকে হাসপাতালে, ঠিক সেই সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এক নাম, শাহেদ করিম। এস রফিকের প্রতিবেদন দেখুন বিস্তারিত। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান পরিচয়ে গড়ে তুলেছিলেন প্রভাব, প্রতারণা আর জালিয়াতির এক ভয়ঙ্কর সাম্রাজ্য। করোনাকালে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চিকিৎসা সেবার নামে ভুয়া সনদ, অনুমতি ছাড়া বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, আইসিইউতে ভর্তির জন্য মোটা অঙ্কের দাবি, শাহেদকে ঘিরে পুরো দেশের মানুষ চমকে গেছে। তার বিরুদ্ধে ৪৩টি মামলা রয়েছে, যার মধ্যে করোনা জাল সনদ, অর্থ আত্মসাৎ, অস্ত্র আইনে মামলা ও চেক ডিজনারির অভিযোগ অন্তর্ভুক্ত। প্রথম গ্রেফতার হয়েছিলেন সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে। ৯ দিন পলাতক থাকার পর ১৫ জুলাই ২০২০ র্যাবের জালে ধরা পড়েন। গ্রেফতারের সময় কোমরে ছিল গুলিভর্তি অস্ত্র, বোরকা পরে তিনি চেষ্টা করছিলেন এবার শুনুন ভারতে তার পালানোর। চালকের মুখে কিন্তু থেকে সেই তার গ্রেফতারও বিভিন্ন বন্ধ করতে অপকর্মের পারেনি কথা। তার প্রতারণার কৌশল। করোনাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চালানো হয়েছে নানা অনিয়ম। রিজেন্ট হাসপাতাল ভুয়া সনদ, লাইসেন্স জালিয়াতি, কোটি কোটি টাকা আত্মসাৎ। ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে, শাহেদসহ অনেকেই পলাতক ছিলেন। আজও সে মিরপুরের ডিএসএস আবাসিক এলাকায় একটি অফিস চালাচ্ছেন, যেখানে সেবা দেওয়ার নামে চলছে অবৈধ কার্যক্রম। স্থানীয় সূত্র জানাচ্ছে, সমস্যা সমাধানের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। একজন বিএনপি নেতা অভিযোগ করেছেন, সমাধানের আশায় তিনি ওই অফিসে গিয়েছিলেন, কিন্তু অপমান করে বের করে দেওয়া হয়। এভাবেই শাহেদ আবারও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণা চালাচ্ছেন। চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্সু শাহেদ করিম নিজেকে কখনো সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব, কখনো অবসরপ্রাপ্ত কর্নেল পরিচয় দিয়েছেন। রিজেন্টের পাশাপাশি নানা এমএলএম কোম্পানি ও বালু পাথর ব্যবসায়ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এভাবেই